আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন বশীকরণ আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজে দিবে। স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারতেছেন, এই মন্ত্রটি দ্বারাই আপনারা যে কাউকে বশ করতে পারবেন। সেটা আপনার মা বাবাকে করতে পারবেন, আপনার শ্বশুর শাশুড়িকে করতে পারবেন, অথবা কেউ আপনাকে জ্বালায় অত্যাচার করে তাকেও করতে পারবেন, অথবা আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, অথবা আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না। স্বামী স্ত্রী দুজনেই করতে পারবেন, অথবা প্রেমিক প্রেমিকাকে বিয়ের জন্য বশ করে বাধ্য করতে পারবেন, বা প্রেমিকা প্রেমিককে বিয়ের জন্য বশ করে বিয়ের বাধ্য করতে পারবেন এই মন্ত্রটি দ্বারাই খুব সহজেই। এই মন্ত্রটির দ্বারাই কখন কিভাবে কাজ করতে হবে সবকিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দিব। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে অথবা টেনে দেখবেন না। যদি স্কিপ করে অথবা টেনে দেখেন তাহলে ভিডিও বুঝতে পারবেন না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যিনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ঘণ্টাটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হোম স্ক্রিনে ভিডিওটি পৌঁছে যায়। এখন আসি মূল বিষয়ে। এই মন্ত্রটির দ্বারায় বশীকরণ করার জন্য আপনাকে একটি যেকোনো গাছের পাতা নিতে হবে। যে পাতাটা একটু বড় আকৃতির, যেমন কাঁঠাল পাতা দিতে পারেন, অথবা জাম গাছের পাতাও নিতে পারেন। গোল এবং বড় আকৃতির যেকোনো পাতা নিলেই হবে। যেকোনো একটি পাতা নেওয়ার পরে পাতার শুরুতে আপনার নাম এবং যার উপর বশীকরণ করতে চাচ্ছেন তার নামটি লিখবেন নিচে। আর স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারতেছেন, এই মন্ত্রটি একটি সাদা খাতার পাতায় যেকোনো কালারের কলম দিয়ে লিখে নিবেন। স্ক্রিনে মন্ত্রটিতে দেখতে পারতেছেন অমুক লেখা আছে। অমুকের জায়গায় আপনি যার উপর বশ করতে চাচ্ছেন শুধু তার নামটা লিখে দিবেন। মন্ত্রটি লিখে নেওয়ার পরে ওই কাগজটি আগুনে পোড়াবেন। মন্ত্র লিখা কাগজটি পোড়ানো শেষে ওই ছাইগুলো যেই গাছের পাতায় আপনার এবং আপনি যার উপর বশ করতে চাচ্ছেন তার নাম লিখেছেন, ওই পাতার উপরে ছাইগুলো রাখবেন। রাখার পর এই পাতাটা এমন কোনো জায়গায় পুঁতে রাখবেন যেখান থেকে তোলা সম্ভব না। আপনি যে মন্ত্রটি পুঁতে রাখবেন এটা যেন কেউ বুঝতে না পারে, কেউ ধরতে না পারে। যদি কেউ বুঝে ফেলে অথবা কেউ যদি আপনাকে দেখে ফেলে এই কাজটি করতে এবং কেউ যদি মন্ত্রটি তুলে ফেলে তাহলে কাজের ফলাফল পাবেন না। অবশ্যই মন্ত্রটি মাটিতে পুঁতে রাখতে হবে এবং এটা যতদিন ওখানে থাকবে ততদিন আপনি কাজের ফলাফল পাবেন। ওইটা যদি কেউ তুলে ফেলে অথবা কোনো কারণবশত যদি মাটি থেকে বের হয়ে যায় তাহলে কাজের ফলাফল পাবেন না। তাই বারবার করে বলতেছি, পাতাটি একটি সুরক্ষিত জায়গায় পুঁতে রাখবেন, একদিনের মধ্যে ফলাফল পাবেন। সে আপনার বশে চলে আসবে, আপনি তাকে যা বলবেন সেটাই করবে সে ইনশাআল্লাহ। যারা এই মন্ত্রটির দ্বারাই কাজ করবেন তারা অবশ্যই সঠিকভাবে নিয়ম মেনে কাজ করবেন। নিয়ম থেকে চুল পরিমাণ ভুল হলে ফলাফল পাবেন না। আর যদি কারো ভিডিওটি বুঝতে সমস্যা হয় অথবা কাজ করতে কোনো সমস্যা হয়, স্ক্রিনে আমার ইমো নাম্বার দেও থাকবে। ইমোতে যোগাযোগ করবেন, আমি নিজ দায়িত্বে কাজ বুঝিয়ে দেব। এবং যদি কেউ কাজ আমার দ্বারাই করে নিতে চান, গ্যারান্টি সহকারে কাজ করে দেব, কোনো সমস্যা নাই। আর এই মন্ত্রটির দ্বারাই কাজ করার জন্য অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে। অনুমতি না নিলে কাজের ফলাফল পাবেন না। অনুমতি নেওয়ার জন্য কি করতে হবে শুধু কমেন্ট বক্সে আপনারা লিখবেন, অনুমতি চাই। আমি মন থেকে অনুমতি দিয়ে দেব, কোনো সমস্যা নাই। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ঘণ্টাটি বাজিয়ে পাশে থাকবেন।